যাই হোক, এবার আমরা ফিরে আসি আজকের পঠন পাঠনের দিকে। শ্রেণী দশম, বিষয় গণিত, অধ্যায় অষ্টাদশ, পর্ব তৃতীয়, অর্থাৎ এই অধ্যায়ের শেষ পর্ব। এই অধ্যায়ে আছে সদৃশ্যতা। তো সদৃশ্যতা সম্পর্কে আমি বিগত দিন প্রথম এবং দ্বিতীয় পর্বে কি কি বলেছি, প্রথম এবং দ্বিতীয় পর্বে সমস্ত ধারণা দিয়েছি। আমি উপপাদ্য যতগুলো ছিল সেই উপপাদ্যগুলি ধারণা আমি দিয়েছি এবং 48 নম্বর উপপাদ্যটি প্রমাণ করেছি এবং করেছি কিছু বড় বড় কয়েকটা প্রয়োগ আমি করে দিয়েছি। আজকে আমরা চলে যাচ্ছি কোষে দেখির দিকে। কোষে দেখি যে 18.1, 18.2, 18.3, 18.4 অঙ্কগুলি আছে, সেই অঙ্কগুলি নিয়ে একটু আলোচনা করি। তো প্রথমে আমরা চলে যাচ্ছি 18.1-এ। তো 18.1-এ কি আছে, এবার আমরা চলে যাই কোষে দেখি 18.1 কি আছে। এখানে দেখতে পাচ্ছি সবই ছোট প্রশ্নই আছে। তো প্রথম প্রশ্নটি যেটি আছে সেটি হলো, সঠিক উত্তরটি লিখতে বলছে। এখানে কি বক্স দেওয়া আছে, সেই বক্সের মধ্যে আমাদের উত্তরগুলি লিখতে হবে কোনটি সঠিক। প্রথমটি আছে সকল বর্গক্ষেত্র ড্যাশ, সকল বৃত্ত ড্যাশ, একে রোমান 1, সকল বর্গক্ষেত্র ড্যাশ, সদৃশ না সর্বসম। রোমান 2 দেওয়া আছে সকল বৃত্ত ড্যাশ, সদৃশ না সর্বসম। এখানে দেওয়া আছে সদৃশ না সর্বসম। সদৃশ না সর্বসম। তো বর্গক্ষেত্র, কোন বর্গক্ষেত্রের বাহু বিভিন্ন হতে পারে। বাহুর পরিবর্তনের জন্য বর্গক্ষেত্রের আকারের পরিবর্তন হয়, কিন্তু আকৃতি একই থাকে। এ কারণেই সকল বর্গক্ষেত্র সদৃশ। প্রথম পর্বে বলেছিলাম যদি আকার ও আকৃতি দুটি মধ্যে কোনোটিই পরিবর্তন না হয় তাহলে পরে সেটাকে আমরা বলছি সর্বসম। সেক্ষেত্রে এখানে কিন্তু আকারের পরিবর্তন হচ্ছে কিন্তু আকৃতি ঠিকই থাকছে, তাই এটি সদৃশ। সকল বৃত্ত, বৃত্তর ক্ষেত্রে কি হবে, বৃত্তর ক্ষেত্রেও কিন্তু আমরা লক্ষ্য করব এই যে বৃত্ত, এই বৃত্তের আকারের কিন্তু কোনরূপ পরিবর্তন নেই। এখানে যা আকার আছে এখানেও সেই আকার আছে, কিন্তু দেখতে পাচ্ছি এখানে যে আকৃতি আছে এখানেও সেই আকৃতি আছে, কিন্তু আকার কিন্তু ছোট হয়েছে, আকারের পরিমাণটা ছোট হয়েছে। তো এই কারণেই আমরা এই বৃত্তগুলিকে কিন্তু সদৃশ বৃত্ত বলি। আরেক দিক দিয়ে লক্ষ্য করলে দেখা যায় এর কেন্দ্রে প্রত্যেকটা কোণই, মানে টোটাল সম্পূর্ণ কোণের মান কিন্তু 360 ডিগ্রি। এখানেও কিন্তু বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয় সেই কোণের পরিমাণও কিন্তু 360 ডিগ্রি। তো যাই হোক, এবার আমরা চলে যাই রোমান 2-তে কি আছে। রোমান 2-তে কি আছে দেখি। রোমান 2-তে বলেছে নিচের বাক্যগুলি সত্য না মিথ্যা লিখি। 2 রোমান 1, যে কোনো দুটি সর্বসম চিত্র সদৃশ, যে কোনো দুটি সর্বসম চিত্র, যে কোনো দুটি সর্বসম চিত্র সদৃশ, এটা বলে দেওয়া আছে। তো এখন কথাটি সত্য না মিথ্যা। আমি বিগত পর্বে, মানে প্রথম পর্বে বলেছিলাম কোনো জ্যামিতিক চিত্রের আকার এবং আকৃতির যদি কোনরূপ পরিবর্তন না হয় তাকেই সর্বসম বলে, আর যদি আকারের পরিবর্তন হয় কিন্তু আকৃতি একই থাকে বা আকারের পরিবর্তন যদি নাও হয় তাও অসুবিধা নেই, সেটাই কিন্তু আমরা সদৃশ বলি।
এ কারণে সব সদৃশ চিত্রই কিন্তু, সব সর্বসম চিত্রই কিন্তু সদৃশ, আবার সব সদৃশ চিত্র কিন্তু সর্বসম হবে না। কারণ এক্ষেত্রে আকারের বিভিন্নতা লক্ষ্য করা যায়, কিন্তু আকৃতি একই থাকে। তাই এই কথাটি সত্য। এবার আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। এখানে যতগুলো দেখতে পাচ্ছি 18.1-এ সবগুলোই কিন্তু ছোট প্রশ্ন। এখানে সবই ছোট প্রশ্ন, বড় নেই, তো তোমরা এগুলো বাড়িতে করে ফেলবে। এখন আমরা চলে যাই 4 নম্বরে কি আছে দেখি। একজোড়া চিত্র অঙ্কন করি যারা সদৃশ নয়। আমি একজোড়া চিত্র অঙ্কন করব যেই চিত্র দুটি সদৃশ নয়। আচ্ছা ঠিক আছে, আমরা ত্রিভুজ আঁকি তো দেখি। এটি ত্রিভুজ, এটি ত্রিভুজ, এর নাম এবিসি, এর নাম পিকিউআর। এই ত্রিভুজ দুটির ক্ষেত্রে দেখতে পাচ্ছি আকারে তো বিভিন্নতা আছেই, কিন্তু আকৃতিও কিন্তু এক নয়। কারণ এই বাহুটার সাথে এই বাহুটা ম্যাচ করছে না, এই বাহুটার সাথে এটা মিলছে না, এটার সাথে এটা মিলছে না। তার মানে মিলছে না বলতে এই বাহুটার সাথে এই বাহুটার অনুপাত যা আসবে, এই বাহুটার সাথে এই বাহুটার অনুপাত তা আসবে না। সুতরাং এই ত্রিভুজ দুটির ক্ষেত্রে দেখতে পাচ্ছি আকার মেলেনি, দুটি আকার ভিন্ন আছে। আকৃতি এটাও মেলেনি, আকৃতিও এক নয়, আকারও এক নয়। এটা থেকে যখন এটাতে যাব, তার মানে এই ত্রিভুজ দুটিকে আমরা সর্বসম সদৃশ কিছুই বলবো না, সদৃশও নয়, সর্বসমও নয়। এবার আমরা চলে যাই 18.2। 18.2-এ কি আছে একটু দেখে নিই। 18.2-এ 1 নম্বর, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি এসি বাহুকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে, এই ধরনের করেছি দ্বিতীয় পর্বে। আচ্ছা এবার চলে যাই 2 নম্বর কি আছে। 2 নম্বরে কি আছে? 2 নম্বর পিকিউআর এর, ত্রিভুজ পিকিউআর দেওয়া আছে। পিকিউআর এর পিকিউ ও পিআর বাহুর উপর যথাক্রমে এক্স ও ওয়াই বিন্দু, এখানে এক্স বিন্দু, এখানে ওয়াই বিন্দু নেওয়া হলো, এক্স ওয়াই বিন্দু নেওয়া আছে। এবার বলেছে পিএক্স 2 একক, পিএক্স 2 একক বলে দেওয়া আছে। পিএক্স সমান সমান 2 একক দেওয়া আছে। এক্স কিউ সমান সমান 3.5 একক দেওয়া আছে। ওয়াই আর সমান সমান 7 একক দেওয়া আছে। পি ওয়াই সমান সমান 4.25 একক। এবার বলছে এক্স ওয়াই ও কিউ আর পরস্পর সমান্তরাল হবে কিনা যুক্তি দাও। এই এক্স ওয়াই কিউ আর সমান্তরাল হবে কিনা যুক্তি দিতে বলেছে। তো এখানে এই ত্রিভুজ দুটির ক্ষেত্রে আমরা কি কি পাচ্ছি দেখে নিই। এখানে ত্রিভুজ পি কিউ আর এর পিএক্স বাই এক্স কিউ সমান সমান পিএক্স এর ভ্যালু 2, এক্স কিউ এর ভ্যালু 3.5,
তারপর পি ওয়াই বাই ওয়াই আর কত আছে 4.25, ওয়াই আর আছে 7। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি হরে 3.5, হরে 7, এই দুটোকে 2 দিয়ে গুণ করলে হরটা সমান হয়ে যাবে। তাই আমি এক কাজ করি, উপরে নিচে 2 দিয়ে গুণ করি। 2 গুণন 2, 3.5 গুণন 2 সমান সমান পাচ্ছি নিচে 7, উপরে 4। তার মানে দেখতে পাচ্ছি এখানে যেই অনুপাত পেয়েছি 4.25 উপরে, আর এখানে শুধু 4 আছে, আর নিচের দুটো সমান আছে। তার মানে এটা আর এটা মিলল না। তার মানে আমরা লিখবো এখন এই ত্রিভুজের মানে এক্স ওয়াই যে সরল রেখাংশটি আছে তা কিন্তু এক্স এবং ওয়াই বিন্দুতে পি কিউ এবং পি আর বাহু দুটিকে কিন্তু সমানুপাতে বিভক্ত করেনি। সুতরাং পি এক্স বাই এক্স কিউ is equal to পি ওয়াই বাই ওয়াই আর। যদি সমান অনুপাতে বিভক্ত নাই করে তাহলে পরে কিন্তু আমরা এক্স ওয়াই কে কিউ আর এর সমান্তরাল বলতে পারবো না, কারণ থ্যালেসের উপপাদ্যে এটা আমরা প্রমাণ করেছি। সুতরাং আমরা বলে দিতে পারি এক্স ওয়াই কিউ আর এর সমান্তরাল হবে না। এবার আমরা চলে যাব, এটা রোমান 1টা। এবার আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন কি আছে আমরা একটু দেখে নেই। পরবর্তীতে আছে, এবার আমরা চলে যাই পরবর্তী প্রয়োগে 11 নম্বরে রোমান 1 বলছে এবিসি ত্রিভুজের এবিসি ত্রিভুজ যার বিসি বাহু সমান্তরাল সরলরেখায় এবি ও এসি কে যথাক্রমে এক্স ও ওয়াই বিন্দুতে ছেদ করে। এখানে এ এক্স এর ভ্যালু দেওয়া আছে, বি এক্স এর ভ্যালু দেওয়া নেই, এ ওয়াই এর ভ্যালু দেওয়া আছে, ওয়াই সি এর ভ্যালু দেওয়া আছে। তো এ এক্স এর ভ্যালু আছে 2.4, এটা জানি না। আর দেওয়া আছে এ ওয়াই এর ভ্যালু 3.2, আরেকটা দেওয়া আছে 4.8। এখন আমাদের বার করতে বলেছে এ বি এর ভ্যালু। তো কথা হচ্ছে সবগুলা কিন্তু সেন্টিমিটারে আছে, সেমি সরি এটা সেমিতে বার করব। তো এখন একটা কাজ করব, আমরা প্রথমে ডিএক্স এর মানটা বার করে নেই। যেহেতু ত্রিভুজ এ বি সি এর এ এক্স বাই এক্স ওয়াই সমান্তরাল বিসি, থ্যালেসের উপপাদ্য অনুসারে এটা সমান্তরাল যদি হয় তাহলে দেয়ারফর এখান থেকে আমরা লিখতে পারি এ এক্স বাই এক্স বি সমান সমান এ ওয়াই বাই ওয়াই সি। এবার আমরা ভ্যালুগুলো বসিয়ে দেব। ভ্যালুগুলো কি কি আছে? দিস ইমপ্লাইজ এ এক্স এর ভ্যালু আছে 2.4, এক্স বি এর ভ্যালু জানি না, এ ওয়াই এর ভ্যালু আছে 3.2, আর ওয়াই সির ভ্যালু আছে 4.8। এখন আমরা এখান থেকে লিখতে পারি এক্স বি সমান সমান 2.4 গুণন 4.8 বাই 3.2। দিস ইমপ্লাইজ এটাকে লিখতে পারি আমরা একবার এখানে ভাগ করলে আমরা পাবো এটা কাটাকাটি গিয়ে 8 দিয়ে ভাগ করলে হয় 4 × 32, 6 × 48।
এবার আমরা লিখতে পারি এক্স বি সমান সমান 2.4 গুণন 4.8 বাই 3.2। তারপর এখান থেকে আমরা লিখতে পারি এক্স বি সমান সমান 2.4 গুণন উপরে নিচে 10 দিয়ে গুণ করে এটা পাই। এবার একটা কাজ করি, 8 দিয়ে দিলে 6, 8 দিয়ে দিলে 4, 4 6 24। সুতরাং এক্স বি সমান সমান 3.6। এবার আমরা পেয়ে গেলাম, কি পেলাম, bx এর ভ্যালু 3.6। সুতরাং আমাদের বার করতে বলেছে ab সমান সমান ax যোগ bx। এবার মান দুটি আমরা বসিয়ে দেব। ax এর মান কত আছে? ax এর মান ছিল 2.4 যোগ এর ভ্যালু 3.6 যোগ করব 6। সুতরাং আমরা পেয়ে গেলাম ab এর মান। এবার আমরা পরের প্রশ্নে যাব। পরে কি আছে, এটা 11 নম্বরের রোমান 1 গেল। এখন আমরা দেখব পরবর্তী প্রশ্ন কি আছে। পরেরটা সহজ আছে, তোমরা একটু চেষ্টা করবে। তারপরে একটু চলে যাই আমরা রোমান 3 নম্বরে। পাশের চিত্রে একটি চিত্র দেওয়া আছে, এখানে সেই চিত্রে বলা আছে এ বি সি, এখানে ডিই এর মান দেওয়া আছে কিছু একটা। আর যাই হোক, এই এডির মান এক্স যোগ 3, ডিবির মান 3x যোগ 19 দেওয়া আছে, 3x যোগ 4, এটার মান দেওয়া আছে x। এখানে খালি বলেছে ডিই সমান্তরাল বিসি, এখান থেকে x এর মান বার করতে বলেছে। আমরা তাহলে একটা কাজ করব, যেহেতু ত্রিভুজ এ বি সি এর ডি সমান্তরাল বিসি, সুতরাং থ্যালেসের উপপাদ্য অনুযায়ী, সুতরাং এ ডি বাই বিডি সমান সমান এ ই বাই ইসি। দিস ইমপ্লাইজ এডির মান বসাবো x যোগ 3 আর ডিবির মান 3x যোগ 19 ইজ ইকুয়াল টু এ এর মান x, এর মান 3x যোগ 4। এখন আমরা একটা কাজ করব, আমরা কোনাকুনি গুণ করে দেখি কি পাই। বজ্র গুণন যেটাকে বলে, সেটা করলে কি পাবো? দিস ইমপ্লাইজ x যোগ 3 ইন্টু 3x যোগ 4 is equal to x into 3x যোগ 19। This implies গুণ করে দিব 3x স্কয়ার প্লাস 4x প্লাস 9x প্লাস 12 is equal to 3x স্কয়ার প্লাস 19x। উভয় পক্ষে আমরা মাইনাস 3x স্কয়ার যোগ করলে এটা কেটে যাবে তখন। এবার এখানে পাচ্ছি 13x, 19x এবার সে minus 19x is equal to minus 12. This implies minus 6x is equal to minus 12. Therefore x is equal to 2. উভয় পক্ষে আমরা minus 6 দিয়ে ভাগ করে পাই x সমান সমান 2। এখন আমাদের কি বলেছে প্রশ্নটা একটু দেখে নেই। প্রশ্নে বলেছে যে এর মান কত হবে। এর মান দেওয়া আছে অপশনে এ হচ্ছে 4, বি 1, সি 3, ডি 2। এখানে ডিটা কারেক্ট, তার মানে আমাদের সঠিক অ্যান্সারটি হলো ডি।
এটা হয়ে গেল ডি, এই অ্যান্সারটি যেটা ডি দেওয়া আছে সেটা হবে। এবার আমরা চলে যাব পরবর্তীগুলো। আমি তো বিগত দিন যা বলেছি এই ধর্মগুলো দিয়ে হয়ে যাবে। এখন আমরা যাব 18.3। এবার চলে যায় 18.3-এ। 18.3-এর 1 নম্বরটা, 2 নম্বর হয়ে যাবে। 3 নাম্বারটা একটু দেখছি। 3 নাম্বারটা কি বলেছে? 3 নাম্বারটা বলছে যে আমাদের মাঠে 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি কাঠি 4 সেন্টিমিটার দৈর্ঘ্যে ছায়ার দৈর্ঘ্য মাটিতে পড়েছে। তো আচ্ছা, তারপরে একটি টাওয়ার আছে, এখানে একটি কাঠি, এই কাঠির ছায়ার দৈর্ঘ্য এখানে এতটুকু ছায়ার দৈর্ঘ্য কাঠি, আর এটা টাওয়ার, এর নাম এ বি সি পি কিউ সি। এখন কথা হচ্ছে এই কাঠি এতটুকু 4 সেন্টিমিটার, আর এখান থেকে টোটাল এই ছায়ার দৈর্ঘ্য হচ্ছে 28 মিটার, সেটা টাওয়ারে এত মিটার। এখন একটা কাজ করব আমরা, এখানে বলেছে কাঠির দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। তো এক্ষেত্রে আমাদের একটা জিনিস করতে হবে, এখানে বার করতে বলেছে এই টাওয়ারের উচ্চতা কত। ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ পি কিউ সি এর আমরা কি কি পাই? দুটি ত্রিভুজ থেকে, এই দুটি ত্রিভুজ থেকে কোণ এ বি সি সমান কোণ পি কিউ সি, কারণ প্রত্যেকে সমকোণ 90 ডিগ্রি, প্রত্যেকে সমকোণ, এই কোণটি আর এই কোণটি 90 ডিগ্রি। আর কি পেলাম? আর কোণ পি সি পি কোণ এ সি বি, কোণ এ সি বি সমান সমান কোণ পি সি কিউ, এই কোণটি কমন দুটোর মধ্যে আছে। এবং অবশিষ্ট কোণ সি এ বি সমান সমান, এই কথাটা লিখে দিতে হবে, অবশিষ্ট কোণ সি এ বি সমান সমান কোণ সি পি কিউ। তার মানে ত্রিভুজ দুটি, তিনটি কোণ যেহেতু সমান, সুতরাং ত্রিভুজদ্বয় সদৃশ এ বি সি, সদৃশ কোণী ত্রিভুজদ্বয় এ বি সি ও ত্রিভুজ পি কিউ সি এরা সদৃশ কোণী। যদি সদৃশ কোণী হয় তাহলে পরে অবশ্যই এই দুটি ত্রিভুজ সদৃশ, সুতরাং এই ত্রিভুজদ্বয় সদৃশ। এবার এই ত্রিভুজদ্বয় যদি সদৃশ হয় তাহলে আমরা বলতে পারি, সুতরাং কি বলতে পারি? এ বি বাই এই ত্রিভুজদ্বয় সদৃশ, সুতরাং ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ পি কিউ সি এর এ বি বাই পি কিউ সমান সমান বিসি বাই কিউসি, বিসি বাই কিউসি। এবার দিস ইমপ্লাইজ এবার মানগুলো বসিয়ে দিব।
এবির মান জানি না, পিকিউ এর মান 6, বিসির মান 28 মিটার। আচ্ছা, একটা কাজ করে নিই, 28 মিটার সমান সমান 100 সেন্টিমিটার 1 মিটার, তার মানে 2800 সেমি, তার মানে 2800 সেমি। সবগুলো সেমিতে বানিয়ে নিলাম। আগে লিখে দিব 28 মিটার সমান সমান 2800 সেন্টিমিটার। এবার এখানে কিউসির মানটা বসাবো। কিউসির মানটা 4। দিস ইমপ্লাইজ এ বি সমান সমান 2800 গুণন 6/4। সুতরাং এ বি সমান সমান 7, 4200। তার মানে সুতরাং টাওয়ারের দৈর্ঘ্য, সুতরাং টাওয়ারের উচ্চতা সমান সমান 4200 মিটার, 4200 সেন্টিমিটার। সমান সমান 42 মিটার। আমরা জানি 100 সেন্টিমিটারে 1 মিটার, সুতরাং এটা 100 দিয়ে ভাগ করলাম, মিটার পেয়ে গেলাম। হয়ে গেল। এবার এই কোষে দেখি 18.3 এর বাকি প্রয়োগগুলো তোমরা করবে, যেগুলো বইয়ে করা আছে ওগুলোর সাহায্য নিবে। আমার পর্ব প্রথম ও দ্বিতীয়তে যা আলোচনা হয়েছিল সেগুলো দেখতে হয়ে যাবে। এখানে দেওয়া আছে 1 নাম্বার, এটা হয়ে যাবে সহজ, 2, 3, 4 এগুলো হয়ে যাবে। আমরা একটা কাজ করি, 5 নম্বরটা করি। 5 নম্বর কি বলেছে একটু দেখে নেই। 5 নম্বর বলছে সমকোণী ত্রিভুজ এবিসি এর এ সমকোণ। সমকোণী ত্রিভুজ এবিসি আছে, সেই এবিসি ত্রিভুজের এ কোণটি সমকোণ। আর বলছে অতিভুজ বিসি এর উপর এডি লম্ব। প্রমাণ করতে বলেছে ত্রিভুজ এ বি সি বাই ত্রিভুজ এ সি ডি সমান সমান বিসি স্কয়ার বাই এসি স্কয়ার। এটা আমরা প্রমাণ করব। তো একটা কাজ করব, প্রথমে লিখবো, যেহেতু এবিসি দেওয়া আছে তাই লিখবো প্রদত্ত ত্রিভুজ এ বি সি এর এডি কোণ সিএবি সমান সমান 90 ডিগ্রি। এই কোণটি 90 ডিগ্রি। কোণ তারপর বলছে এডি লম্ব বিসি। হয়ে গেল। এবার লিখতে হবে, প্রমাণ করতে হবে যে এটা। এবার আমরা লিখব প্রমাণ। ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ সি ডি, এবিসি ও ত্রিভুজ এসিডি এর এটার থেকে আমরা পাচ্ছি এই বড় ত্রিভুজের ক্ষেত্রে কোণ সি এ বি সমান সমান কোণ সি ডি এ, প্রত্যেকে সমকোণ। এবার কোণ বড় ত্রিভুজের বিসিএ সমান কোণ ডিসিএ, ছোট ত্রিভুজের ক্ষেত্রে ডিসিএ। হয়ে গেল। এটা তো কমন, দুটোর মধ্যেই আছে সাধারণ কোণ। আর আরেকটি কোণ অবশিষ্ট, বাকি একটি কোণ আছে অবশিষ্টতে।
এটি চলে গেল। কোণ হচ্ছে বড়টির ক্ষেত্রে আমরা লিখব সিবিএ, সিবিএ সমান সমান ছোট ত্রিভুজের ক্ষেত্রে পাচ্ছি আমরা সিএডি, সিএডি এটা অবশিষ্ট হয়ে গেল। এখন আমরা তিনটি কোণ সমান পেলাম, তার মানে এই ত্রিভুজদ্বয় সদৃশকোণী। সুতরাং ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ সিএডি সদৃশকোণী। সদৃশকোণী যদি হয় তাহলে সুতরাং ত্রিভুজ দুটির অনুরূপ বাহুগুলি সমানুপাতিক। সুতরাং এবি বাই এবি বাই এডি সমান সমান এবি বাই এডি সমান সমান এসি বাই সিডি সমান সমান সিবি বাই এসি। এবার আমরা লিখতে পারি এই দুটোর থেকে, অর্থাৎ এসি বাই সিডি সমান সমান সিবি বাই এসি। অর্থাৎ AC স্কয়ার ইজ ইকুয়াল টু CB ডট CD। এক নাম্বার দিয়ে রেখে দিন। এবার ত্রিভুজ ABC বাই ত্রিভুজ CAD সমান সমান ABC ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা AD। এই বড় ত্রিভুজের ক্ষেত্রে এটা ভূমি আর এটা উচ্চতা, AD উচ্চতা। আর CAD ত্রিভুজের ক্ষেত্রে হাফ ইন্টু, তখন এই দুটোর মধ্যে ভূমি এটা উচ্চতা, এটা ভূমি CD ইন্টু উচ্চতা AD। এবার এটার পরের স্টেপ সমান সমান AD হাফ হাফ চলে যায়, BC CD, BC উপরে নিচে BC দিয়ে গুণ করলে BC ইন্টু BC, CD ইন্টু BC, CD ইন্টু BC। তারপর সুতরাং এই ত্রিভুজ ABC বাই ত্রিভুজ CAD সমান সমান, এটা থেকে পাচ্ছি আমরা উপরে আছে BC স্কয়ার, নিচে হয়ে গেল AC স্কয়ার, হয়ে গেল প্রমাণ। এবার আমরা চলে যাই সাতের MCQ গুলো। সহজ আছে এগুলো, এই আগের যতগুলো করা আছে সেই সমস্ত মধ্যে পড়ে যাবে।
এগুলো তোমরা পেরে যাবে, এগুলো করে ফেলবে। তারপরে সত্য মিথ্যা এটিও পারবে। যাই হোক, এখন বাদ বাকি অঙ্কগুলো তোমরা খুব সুন্দর মতন প্র্যাকটিস করো। এখান থেকে আমার 3টি পর্বই যা যা বুঝিয়েছি আমি 3টি পর্বে সবকিছু ভালো মতো দেখে তোমরা প্র্যাকটিস করো, তাহলে কোনো সমস্যা হবে না। এখন কথা হচ্ছে খুব ভালো মতো প্র্যাকটিস করবে।